হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। একটু লং হবে, তবে খুব সুন্দর তথ্য আপনারা জানতে পারবেন। ভিডিওটি করা হয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনের ঠিক যেই জায়গাটায় টুইন টাওয়ারটি স্থাপনা ছিল, সেই জায়গাটায়। এখন আর টুইন টাওয়ার নেই, আমরা সবাই জানি। 2001 সালের 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে সেই জায়গাটা কেমন, কি, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন দ্বারা নির্মিত বহু ভবনসমূহের মধ্যে টুইন টাওয়ার অন্তর্ভুক্ত ছিল, যা 1973 সালে খোলা হয়েছিল এবং নির্মাণ সম্পন্ন হওয়ার সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। ভবন দুটি 2001 সালের 11 সেপ্টেম্বর সকালে ধ্বংস হয়ে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় 2753 জন নিহত হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেঙে পড়ার ফলে আশেপাশের ভবনগুলিতেও কাঠামোগত ক্ষয়ক্ষতি দেখা দিয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানটির পরিষ্কার এবং পুনরুদ্ধারের প্রক্রিয়ায় 8 মাস সময় লেগেছিল। তারপর স্থানটি পুনর্নির্মাণ শুরু হয়। কয়েক বছর বিলম্ব এবং বিতর্কের পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে পুনর্গঠন শুরু হয়েছিল। নতুন ভবন, চত্বর বা কমপ্লেক্স 1 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওরফে দ্য ফ্রিডম টাওয়ার এবং 3 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, 4 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, 7 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও 2 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে আরেকটি সুউচ্চ দাপ্তরিক ভবন নির্মাণের পরিকল্পনা হয়েছে। নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে একটি জাদুঘর ও স্মৃতিসৌধ এবং একটি পরিবহন হাব ভবন রয়েছে। 7 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি 2006 সালের 23 মে খোলা হয়েছিল। এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে নির্মাণ সম্পন্ন হওয়ার 5টি আকাশচুম্বী ভবনের মধ্যে প্রথম ভবন। 4 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হল স্থানটির প্রধান পরিকল্পনার অংশ হিসাবে সম্পন্ন হওয়া প্রথম ভবন। এটি 2013 সালের 12ই নভেম্বরে খোলা হয়েছিল। যাই হোক, এতক্ষণ তথ্যগুলো আমি দিলাম গুগল থেকে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এত গড়গড় করে তথ্য দেওয়া কারো পক্ষে সম্ভব না যদি না আমরা ইনফরমেশন ওভাবে নিয়ে থাকি। গুগল মামা তো আছেই আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ গুগল মামা। তো এখন যেটা বলছি, এই জায়গাটায় যারা মারা গিয়েছিল, টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল তখন যারা মারা গিয়েছিল তাদের নামগুলো এই জায়গায় খোদাই করে লেখা আছে। এটাকে বলা হয় জীবন্ত স্মৃতিসৌধ। যাই হোক, টুইন টাওয়ার নিয়ে অনেক তথ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আর আপাতত কিছু বলতে চাচ্ছি না। শুধু এতটুকুই বলবো, আমরা ফেসবুকে ঢুকলে অনেক দেশ দেশান্তরের খবর পাই, দেখতে পাই যে মানুষ অনেকেই ভালো নেই। হ্যাঁ, অনেক দেশ ভালো নেই, অনেক দেশের মানুষ ভালো নেই। আসলে দূর থেকে আমরা কিছু করতে পারবো না দোয়া করা ছাড়া। আমি মন থেকে দোয়া করি যারা খারাপ আছে, যারা কষ্টে আছে, যারা খুব দুর্বিষহ অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে পরিত্রাণ করুক, তাদেরকে রক্ষা করুক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই কামনায় আজকের ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর